নমস্কার, সকলকে স্বাগত। আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সঞ্চার, এবং এই সঞ্চার এতটাই ইম্পর্টেন্ট, এতটাই প্রয়োজনীয় ছিল যে 2024-এ এসে ভালো ফল আসবে, ভালো ফল আসবে। হ্যাঁ, এটা নয় যে শুধু খারাপ ফলই পাচ্ছি। পূর্বের তুলনায় হয়তো অনেকেই আমরা ভালো রয়েছি, কিন্তু তারপরেও আরও একটু ভালো এর আশা কেই না বা করে। তবে এখানে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আজকে কথা বলবো, এবং তাদের যে বৃহস্পতি বর্তমানে একাদশভাবে অবস্থান করছেন, সেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আদতেও কতটা শুভ ফল দেবে, আদতেও কতটা শুভ প্রভাব দেবে, সেটি জানার কিন্তু আমরা চেষ্টা করব বা চর্চা করব। দেখুন, বর্তমানে দেবগুরু বৃহস্পতি তিনি একাদশে রয়েছেন, মেষ রাশির ঘরে অশ্বিনীতে। 3 তারিখে বৃহস্পতি প্রবেশ করছেন ভরণী নক্ষত্রের ঘর। কে ভরণী? ভরণী নক্ষত্রের দেবতা হলেন যোগ। এই কারণে আমরা দেখি ভরণী নক্ষত্রের মধ্যে এত সুচিতা। এই কারণে আমরা দেখি এই নক্ষত্রের কারকতার মধ্যে পরিষ্কার থাকা, যে কোনো সৎকার, অতিথি সৎকার, মানুষকে আরও আপ্যায়ন করার টেন্ডেন্সি, এই জায়গাগুলো কিন্তু ভরণী নক্ষত্র অনেকটা বাড়িয়ে দেয়। আবার ভরণীকে বলা হচ্ছে অরিফিস অফ দ্য উইং, জরায়ুর বুক। সুতরাং ভরণী মানে কোথাও যেন গিয়ে একটা নতুন সৃষ্টি, আর সেই সৃষ্টিটা কিন্তু অনেক কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হয়। একজন মা যেমন মা হয়, সে জানে যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে এই মা ডাকটা শুনতে হচ্ছে। তাই তো বলে মা হওয়া কি মুখের কথা। তো প্র্যাকটিক্যালি ভরণীতে বৃহস্পতির প্রবেশ, আমি বলবো প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কোনো না কোনো পরিবর্তন নিশ্চিতভাবে দেবে। নতুন সূচনা, নতুন ইনিশিয়ালাইজেশন, পরিবর্তন করে একটি নির্দিষ্ট পথে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি, এগুলো কিন্তু ভরণী নক্ষত্রে যখনই বৃহস্পতির প্রবেশ হবে, প্রত্যেকটি রাশি সাপেক্ষেই কিন্তু নির্দিষ্ট পরিবর্তন, নির্দিষ্ট চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারবো। এখন প্রশ্ন হলো, ভরণীতে এই যে বৃহস্পতির সঞ্চার, সেটি মিথুন রাশির জন্য কেমন? আমরা অবশ্যই জানবো। তার আগে আরও কয়েকটি বিষয় আমাদের ভরণী নক্ষত্র এবং বৃহস্পতিকে নিয়ে জানতে হবে। বৃহস্পতি হলেন জীব কারক গ্রহ। ঋগ্বেদ বলছে বৃহস্পতি হলেন ব্রাহ্মণস্পতি। আবার ঋগ্বেদই বলছে যে সর্ব ঔষধি তার বলেও কিন্তু এই বৃহস্পতি, জীবন তার বলেও এই বৃহস্পতি, প্রাণশক্তি এই বৃহস্পতি। এবং এই বৃহস্পতিকে আবার মৎস্য পুরাণটি বলছে বৃহৎ তেজা। সুতরাং এমন একটি শুভ গ্রহ, নৈসর্গিক মতে যে গ্রহটিকে সর্বদাই শুভ মনে করা হয়, তেমন একটি গ্রহ হলেন বৃহস্পতি। যে বৃহস্পতির বর্তমান ট্রানজিট মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো নিশ্চিতভাবেই শুভ হতে চলেছে। অনেক ক্ষেত্রেই শুভ প্রভাব আসবে, আর দু একটি ক্ষেত্রে আমাদেরকে খুব টেকনিক্যালি বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে সচেতনতা বা সাবধানতা নিয়ন্ত্রণ করব। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার নিশ্চিতভাবেই সম্পর্ক ইত্যাদি জড়িত বিষয়ে অনেক ধনাত্মকতা নিয়ে আসবে। কারণ ভরণী নক্ষত্রের অধিপতি হলেন শুক্র, এবং মিথুনের পঞ্চমপতি এই শুক্র। তাহলে দেখা যাবে যে সম্পর্কজনিত বিষয়ের ক্ষেত্রে ভরণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ মিথুন রাশির জন্য শুভ, এবং তৃতীয় দৃষ্টি থাকছে। সুতরাং যোগাযোগ, কমিউনিকেশনগুলো আবার তৈরি হবে। সপ্তমে দৃষ্টি থাকছে। সুতরাং কোথাও যেন গিয়ে ম্যারেজ তৈরি হওয়ার, বিবাহিত জীবনে প্রবেশ করার, সম্পর্কজনিত বিষয় থেকে এই জায়গাটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। তাহলে আলটিমেটলি আমরা প্রথম প্রেডিকশন এটা দেখলাম, মিথুনের সম্পর্কজনিত উদ্বেগ, চিন্তা, কমিউনিকেশন লেস থাকা, নানা রকম দূরত্ব, নানা রকম সমস্যা, এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হবে। ভরণীতে বৃহস্পতির প্রবেশ এই অবকাশটাকে কিন্তু আরও বেশি আপনাদের লাইফে রিপ্রেজেন্ট করবে, শুভ প্রভাব দেবে। তবে দ্বাদশের কম্বিনেশনও কিন্তু থাকছে। তার মানে কি হলো? দ্বাদশের কম্বিনেশন মানে কোথাও যেন আপনাকে কিছু লস করতে হতে পারে, যে সব ভালো হবে 100% তো আর ভালো হবে না। তার মধ্যে 10%, কোনো ক্ষেত্রে 20%, কোনো ক্ষেত্রে 30% লসও থাকবে। সেই লস হতে পারে হয়তো সম্মানের, সেই লস হয়তো হতে পারে
কিছুটা অর্থের বা আপনার যে পার্সোনালিটিটা সেটা হয়তো আপনার নিজেকে হ্রাস করতে হলো, এবং আপনার যে অপোনেন্ট সে হয়তো ভুল করেছিলেন, দোষ করেছিলেন, তবুও তার সামনে আপনাকে হয়তো মাথা নত করতে হলো, এবং তার ফলে আপনি কী পেলেন? একটা সুন্দর ভবিষ্যৎ। তার ফলে আপনি একটা কী পেলেন? যে কিছু দিনের অন্তত ভালো একটা পথ চলার পরিকল্পনা বা সংকল্প। এর সাথে সাথে আমি কি বলবো, এই কম্বিনেশন কিন্তু তাদের জন্য নিঃসন্দেহে ভালো যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত এবং বিশেষ করে ক্রিয়েটিভ সৃজনশীল কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত। আপনি আর্টিস্ট হতে পারেন, আপনি সিঙ্গিং হতে পারেন, আপনি অ্যাক্টর্স হতে পারেন, আপনি যে কোনো ধরনের ড্যান্স ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত থাকতে পারে, সেটা ক্লাসিক্যাল হতে পারে, সেটি ভরতনাট্যম হতে পারে, এটি আরও যে বিভিন্ন ধরনের পারফরমেন্সগুলো আছে সেটা হতে পারে। আপনি ইয়োগার সাথে যুক্ত থাকতে পারে, আপনি যোগা বা ইয়োগার সাথে যুক্ত না থেকে হয়তো অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, যেটি হয়তো প্রাণায়াম বা মেডিটেশন ইত্যাদি বিষয়কেই আলটিমেটলি রিপ্রেজেন্ট করছে। বা আপনি কোনো সেলফ প্রফেশনে আছেন, আপনি মার্কেটিংয়ে আছেন, আপনি যে কোনো ধরনের কনসালটেশনের সাথে যুক্ত রয়েছেন, দ্যাট ক্যান বি ডক্টর কনসালটেশন, দ্যাট ক্যান বি অ্যাডভোকেসি কনসালটেশন, দ্যাট ক্যান বি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন। একজন ফিজিওথেরাপিস্ট তিনিও কনসালটেশন দিচ্ছেন, একজন যুক্ত রয়েছেন সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের সাথে, একজন ডায়েটিশিয়ান, একজন নিউট্রিশনিস্ট। এই যে সমস্ত কনসালটেশন কাউন্সিলিংয়ের যারা যারা মিথুনে যুক্ত আছেন, এই সঞ্চার আপনাদের জন্য শুভ বরদান স্বরূপ। অন্তত এটা জেনে রাখুন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতির যে নক্ষত্রে সেখানে বৃহস্পতি যাচ্ছেন একাদশ ঘরে, এটি নিশ্চিতভাবেই শুভ প্রভাব দেবে। খরচ আপনার বাড়াবে, কিছু ক্ষেত্রে আপনার এক্সপেকটেশনটাকে হয়তো একটু ডাউনওয়ার্ড করতে হতে পারে, কিন্তু আলটিমেটলি গ্রোথ আপনি পাবেন। কেন আমি বললাম এক্সপেকটেশনকে ডাউনওয়ার্ড করতে হবে? দেখুন, এক্সপেকটেশনের তো শেষ নেই। কেউ চাই আকাশচুম্বী একটা জায়গা তৈরি করতে, তার হয়তো চাওয়া পাওয়ার জায়গাটা আউট অফ 100 99, কেউ হয়তো 50 চাইছেন, কিন্তু এখানে আপনি যেটা চাইছেন সেই জায়গাটাকে একটু মিনিমাইজ করুন। আপনার চাওয়া বা আকাঙ্ক্ষা হয়তো রয়েছে 70, আপনি সেটা 60 নিয়ে আসুন। আপনার চাওয়া বা পাওয়ার জায়গাটা হয়তো 80 রয়েছে, আপনি সেটিকে 70 নিয়ে আসুন। তো এই যে আমরা একটু ডাউনওয়ার্ডস করবো, তার ফলে হবে কি, আপনার সেই অ্যাচিভমেন্টের জায়গাটা ফুলফিলমেন্ট হবে, আপনি সুখ প্রাপ্তি অর্থাৎ সুখ শান্তির জায়গাটা কিছুটা হলেও প্রাপ্তি কিন্তু এই সময় করতে পারে। এই সময়ে পজিটিভভাবে তাদের জন্য যারা শেয়ার মার্কেটে আছেন, অনেকে শেয়ার মার্কেটে আছে, দেখুন পরিবর্তন কিন্তু নিশ্চিত। আমি বারবার বলছি, বৃহস্পতির এই সঞ্চার প্রত্যেকটি রাশির ক্ষেত্রে পরিবর্তন দেবে। হয়তো দীর্ঘদিনের একটা পরিকল্পনা আপনি পরিবর্তন করতে চাইছেন বারবার, কিন্তু কোনো কারণবশত আপনি পরিবর্তন করতে পারছেন না। দীর্ঘদিনের একটা সম্পর্কের মানুষকে আপনি যোগাযোগ করতে চাইছেন, রোষবশত হোক, অভিমানবশত হোক, রাগবশত হোক, আপনি কোনোভাবে তাকে কন্ট্যাক্ট করতে চাইছেন না, কিন্তু হঠাৎ করেই আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে, না কন্ট্যাক্ট করি, হঠাৎ করেই সেই মানুষটির সাথে হয়তো কন্ট্যাক্ট করে বসলেন, হঠাৎ করেই হয়তো একটা বিজনেস দীর্ঘদিন ধরে ভাবছেন শুরু করবেন কিন্তু কন্টিনিউ করছেন না বা শুরু করতে পারছেন না, হঠাৎ করেই দেখলেন শুরু করে ফেলেছেন। অর্থাৎ অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করব এই ধরনের কিছু ইনিশিয়ালাইজেশনের সম্ভাবনা রয়েছে, এই ধরনের কিছু ইনিশিয়ালাইজেশন অন্তত পক্ষে হওয়ার পসিবিলিটিস দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন। মিথুনের ইভেন বিবাহের ক্ষেত্রে একটা ধনাত্মকতা থাকবে। দীর্ঘ 1-1.5 বছর ধরেই আমি দেখেছি মিথুন যতবারই বিয়ের জন্য এগোই ততবারই আপনাকে পিছু পা হতে হয়, এবং একই কারণ যে আপনি বারবার হয়তো বিয়ে নিয়েই আপনার মানসিকতা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে একটা সময় ভাবতেন ঠিক আছে বিয়ে করা যাবে, এগোনো যাবে, এখন হয়তো সেই মানসিকতাটাই আপনার ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমি একটা কথাই বলবো, বিবাহের সংযোগ মিথুনের কিন্তু এই সঞ্চার দিতে চলেছে এবং এটি শুভ। তার সাথে সাথে সন্তানের ক্ষেত্রটা কিন্তু শুভ, কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে, বৃহস্পতি আজ জীবকারক প্ল্যানেট, সে কিন্তু ভিনাসে অবস্থান করছে, এবং ভিনাস আমি আগে যখন আপনাদের সাথে আলোচনা করেছি, বৃহস্পতি এবং শুক্রের বেসিক ডিফারেন্স আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। বৃহস্পতি তিনি দেবগুরু, শুক্র দৈত্য। বৃহস্পতির মৃত সঞ্জীবনী মন্ত্র যারা নেই, শুক্রের মৃত সঞ্জীবনী মন্ত্র জানা, কারণ বৃহস্পতির কাছে একটা নিগুড় জ্ঞান আছে। সেই জ্ঞানটা কি, তিনি অমৃতের স্বাদ জানেন। তিনি জানেন যে নশ্বর দেহ পড়ে থাকে, আত্মা অবিনশ্বর, তাই তার জগতে
স্থূল দেহের প্রয়োজন নেই, যেখানে শুক্র যিনি অসুরদের দৈত্য গুরু, অসুরদের গুরু, তিনি সেই দেহতত্ত্ব, তিনি ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে হয়তো সীমাবদ্ধ থেকেছেন, অন্তত এই পার্সপেক্টিভে। দেখুন, দুজনায় গুরু, আর গুরুকে সংজ্ঞায়িত করার পরিভাষা আমার অন্তত জানা নেই যে গুরুকে কীভাবে ডেফিনেশন দেওয়া যেতে পারে। গুরু তো গুরুই হয়। তো এখানে গিয়ে বেসিক ডিফারেন্স আমরা কি দেখলাম, যে বৃহস্পতি তিনি প্র্যাকটিক্যাল নয়, বৃহস্পতি তিনি নিকট বিষয়টিকে জানেন, আর ভিনাস তিনি সেই নিকট বিষয়ের পারফেক্ট অনুকরণযোগ্য একটা প্র্যাকটিক্যাল জিনিস তৈরি করে দিতে পারেন। যেমন আমি একটা উদাহরণ দিই, বৃহস্পতির আওতার মধ্যে পড়ে একটা পাখির ডাক। আমি ধরে নিচ্ছি যে একটা পাখি, সে ডাক দিচ্ছে, সে গানে পড়ছে, এই যে ডাকটা, এটা প্রাকৃতিক, প্রকৃতি থেকেই সেই পাখিটি উদ্ভূত হয়েছে, তার ডাকটার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। কিন্তু ভিনাস সেই ডাকটা শুনে হুবহু অনুকরণযোগ্য একটা যন্ত্র তৈরি করে দিতে। ঠিক তেমনি বৃহস্পতি জীবকারক প্ল্যানেট, যেহেতু আপনাদের একাদশে, তার দৃষ্টি আপনাদের পঞ্চমেও থাকছে, সুতরাং এখানে গিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা আইভিএফ করতে চাইছেন, যারা আইভিএফ এই ধরনের প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে চাইছেন, যেখানে হয়তো সেই কৃত্রিমতার হয়তো কিছুটা প্রয়োজনীয়তা থাকবে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজনীয়তা থাকবে, সেটি কিন্তু শুভ ফলাফল প্রদান করবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন। অর্থাৎ মিথুনের সন্তান যোগের জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেখানেও কিন্তু ধনাত্মকতা থাকবে, এবং যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এগোতে চাইছেন তাদের পজিটিভিটি আসবে। তাহলে আমরা কী কী দেখলাম? সম্পর্কের পজিটিভিটি, আমরা দেখলাম সন্তানের ক্ষেত্রে পজিটিভিটি, আমরা কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটি দেখলাম, বিবাহিত জীবন ইত্যাদি বিষয়ে পজিটিভিটি দেখলাম, এবং ফাইনাল যারা ল, লিটিগেশন, ইটিসি বিভিন্ন রকম মিসলেনিয়াস বিষয়ের সাথে যুক্ত এবং খুব টেস্ট, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, কীভাবে সমাধান হবে, আমি বলছি এই সঞ্চার আপনাদের জন্য শুভ। শুধু মাথায় রাখতে হবে, এমন কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্বে জড়াবেন না, এবং দ্বন্দ্বে জড়ালেও সেটিকে সমাধান করার চেষ্টা করতে হবে। দ্বন্দ্বে জড়িয়েছেন, তারপরে আরও দ্বন্দ্ব তৈরি করবে, এগুলো না করাই আমার মনে হয় মিথুনের জন্য সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট। তৎসহ বলবো, যাদের সন্তানের সাথে সম্পর্কের জায়গাটা খারাপ, এই সঞ্চার সেই জায়গাটাকে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারে, ডেভেলপ করার কম্বিনেশন দিচ্ছে। অনেকে হয়তো কনফিউজ, যে দ্বাদশ ঘরের অধিপতির নক্ষত্রে প্রবেশ করছে, কেন শুধু ভালো হবে? হ্যাঁ, খারাপটা বললাম যে আপনার আকাঙ্ক্ষার মাত্রাটাকে কমাতে হবে, যতটা চাইছে তার থেকে একটু চাওয়াটাকে কমিয়ে দিন, দেখবে ইজিলি অ্যাচিভমেন্টের জায়গাটা থাকবে। অনেকে ফাটকা ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন, ওয়ার্কচার পারমিট করলে এই জায়গাটাও অনেকের ক্ষেত্রে তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, টাকা হয়তো আপনারা আসবে, কিন্তু সেটাকে আদতেও সংরক্ষণ করতে পারবেন তো? দ্বাদশের কানেকশন রয়েছে, কিছু ব্যয়ও কিন্তু হতে পারে। আর ফাইনালি আমি বলবো, যারা মনিটারি ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, দেখবেন এই মনিটারি ডিস্টারবেন্স কিছুটা হলেও আপনাদের ওভারকাম করবে বা ধনাত্মক দিকে যাবে। আজকের অনুষ্ঠানে মূলত ছিল বরণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এবং এই সঞ্চারের আলোকে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল এই সময়কাল ২ মাস প্রায় ১৩-১৪ দিনের একটা ট্রানজিট কেমন যাবে সেটি আলোচনা করলাম। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।